আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই সাহাবী থেকে হাদিস বর্ণিত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পয়গম্বর মুহাম্মদ আরবীকে সাথে নিয়ে আমরা সাহাবায়ে কেরাম সফরে রওনা হয়েছি। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে সফরে রওনা হয়েছেন। সফরে যাওয়ার পর জোহরের নামাজের সময় হয়ে গেছে। একজন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মুয়াজ্জিন আজান দিবেন। মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মুয়াজ্জিন যখন আজান দিবেন, আল্লাহ রাসূল ওই মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলেন, একটু পরে আজান দাও, এখন আজান দিবে না। মুয়াজ্জিন আজান দেয় নাই। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য গিয়েছে। আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আবারও আল্লাহ রাসূল নিষেধ করলেন, এখন আজান দিবে না, আর একটু পরে আজান দাও, গরম একটু কমুক। জোহরের মধ্যে প্রচন্ড গরম। আল্লাহর রাসূল মুয়াজ্জিনকে দুইবার নিষেধ করলেন, এখন আজান দিবে না, একটু পরে আজান দাও, গরম একটু কমুক, তারপরে আজান দিবে। তারপর আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম সাক্ষ্য দেন যে সেখানে পাহাড় ছিল। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন পাহাড়ের ছায়া পূর্ব দিকে পড়ে গেছে, সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, আর পাহাড়ের ছায়া পূর্ব দিকে পড়ে গেছে। ওই অবস্থাতে মুয়াজ্জিন আজান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ বিলম্ব করে আদায় করলেন গরমের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, রে সাহাবায়ে কেরাম, এই গরম কেন এত জানো কি তোমরা? প্রচণ্ড গরম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই প্রচণ্ড গরম? আল্লাহর রাসূল সাহাবীদেরকে জবাব দেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে গরমের সময়। জাহান্নাম আল্লাহকে বলে, মালিক আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে গরমের কারণে। আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দেন শ্বাস ফেলার জন্য। আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিয়েছেন দুইবার যেন জাহান্নাম তার শ্বাস ফেলে দেয়। একবার প্রচণ্ড শীতের সময় জাহান্নাম তার শ্বাস ফেলে, আর যখন পৃথিবীর মধ্যে গরম বেড়ে যায়, এই যে এখন এই সময়ে জাহান্নাম তার শ্বাস ফেলে। জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে গরমের কারণে। জাহান্নাম বলতেছে, জাহান্নাম এত উত্তপ্ত, এত গরম। তখন আল্লাহ বলেন, তুমি তোমার শ্বাস ছেড়ে দাও। তো এই যে এখন গরম লাগতেছে, এই গরমের কারণ হলো জাহান্নাম শ্বাস ফেলেছে, এজন্য প্রচণ্ড গরম বেড়ে গেছে। তো এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। তিনটা বিষয় আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। জাহান্নামের আযাব কেমন, আগুন কেমন, গরম কেমন। একটা হলো এই প্রচণ্ড গরমের সময়, একটা হলো দুনিয়ার আগুন আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। আর একটা হলো মানুষের যখন জ্বর হয়, তাপ হয় তার শরীরের মধ্যে, তখন তাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। তো জাহান্নাম দুই সময়ে শ্বাস ফেলে, নিঃশ্বাস ফেলে, যে একটা হলো গরমের সময় আর একটা হলো ঠান্ডার সময়। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, এই যে গরম, এই গরম এটা হলো জাহান্নামের শ্বাস ফেলার কারণে পৃথিবীর মধ্যে গরম বেড়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ বিলম্ব করে আদায় করলেন। সাহাবী আজান দেওয়ার জন্য গিয়েছে, প্রথমবার নিষেধ দিয়েছেন, এখন আজান দিও না, আর একটু পরে দেও। আবার গেছেন আজান দেওয়ার জন্য, এখনও দিও না, আরও পরে দাও। বিলম্ব করে জোহরের নামাজ আদায় করেছেন। যখন পাহাড়ের ছায়া পড়ে গেছে, তখন সাহাবীরা নামাজ আদায় করেছেন আল্লাহ রাসূলকে সাথে নিয়ে। এমনকি প্রচণ্ড গরমের সময় বিলম্ব করে জোহরের সালাত আদায় করা সুন্নত। গরমের সময় কেউ যদি বিলম্ব করে নামাজ আদায় করে, তাহলে এটা হলো সুন্নত, মানে বিলম্ব করে নামাজ পড়ে যাতে একটু ঠান্ডা হোক, একটু ভালো লাগে নামাজ পড়তে। তাহলে পৃথিবীর মধ্যে গরম বেড়ে যায়, তার কারণ কি? তার কারণ হলো জাহান্নাম তার শ্বাস ফেলে। এখন চিন্তা করেন, জাহান্নাম শ্বাস ফেলার কারণে এত গরম। আমরা 36-37 ডিগ্রি সেলসিয়াস গরমে আমরা সহ্য করতে পারি না, 40 সহ্য করতে পারি না। তাহলে চিন্তা করেন জাহান্নামের গরমটা কেমন হবে। জাহান্নাম দুনিয়ার আগুনের মতন আগুন, দুনিয়ার আগুন
যেমন 70 ভাগ করে আল্লাহ তাআলা 1 ভাগ দিয়েছেন দুনিয়ার আগুন ক্ষমতা, আর 69 ভাগ আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে রাখছেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর আগুন দুনিয়ার আগুনে মানুষ বরদাস্ত করতে পারে না, যদি শরীরের মধ্যে লেগে যায় পুরো সারকার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা দুনিয়ার আগুন মানুষের দেহ পুরে চাই হয়ে যায়, মানুষের কলিজা পুরে না। এখন বলতে পারেন হুজুর দেখছি তো অনেক সময় মানুষ পুরে সারকার হয়ে গেছে, তার মানে তো কলিজাও পুড়ে গেছে। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা লিখেছেন যে দুনিয়ার মানুষের যে সময় আগুন লাগে, ওই দিন আগে সিলিন্ডার বিস্ফোরণে এক লোক মারা গেছে সিএনজিতে। সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, ওই লোক সিএনজির মধ্যেই মারা গেছে, জ্বলে পুরে সারকার হয়ে গেছে। চিন্তা করেন দুনিয়ার আগুনের এমন পাওয়ার। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে দুনিয়ার আগুন তার দেহে লাগার সাথে সাথে কলিজাতে যায় না, হৃদয়ের মধ্যে যাওয়ার আগে আগেই তার রূহ চলে যায়, মানে তার মরণ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন লাগার সাথে সাথে তার কলিজা পর্যন্ত গিয়ে নিবে, ঘিরে ফেলবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনের মধ্যে সূরা হুমাযা 30 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা সূরা হুমাযাতে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ তাআলা যারা জাহান্নামী হয়ে যাবে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, আমি আল্লাহ প্রজ্বলিত করব এই আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার আগুন মানুষের দেহ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন শুধু দেহই পুড়বে না, জাহান্নামের আগুন লাগার সাথে সাথে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাদের কলিজা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যাবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না। দুনিয়াতে আগুন লাগার সাথে সাথে শরীর পুরে সারকার হয়ে যায়, রুহুতে যাওয়ার আগে তার রুহু চলে যায়, মালাকুল মউত তার রুহু নিয়ে নেয়, মরে যায়, লোকটা ডেথ হয়ে যায়। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের আগুন যখন জ্বলবে কলিজাতে গিয়ে লাগবে, ওই লোকটার আর মৃত্যু হবে না, এভাবে কষ্ট ভোগ করতে হবে। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাব দিতে থাকে। এখন জাহান্নামের আগুনটা কেমন? জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর যে কলিজা পুরে বোনা হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী জানায়া দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনা করে আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুনকে জাল দেওয়া যায় না, উত্তপ্ত করা যায় না, যেমন সেটা তেমনই তার পাওয়ার। কিন্তু জাহান্নামের আগুনের পাওয়ার এমন নয়। হাবিবে কিবরিয়া বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে 1000 বছর জাল দিবে উত্তপ্ত করার জন্য। আগুনকে উত্তপ্ত করার জন্য ফেরেশতারা 1000 বছর জাল দিতে থাকবে। হাদিসের কিতাবে লিখেন, পয়গম্বর বলেন, 1000 বছর জাহান্নামের আগুন জাল দেওয়ার পর এটা লাল বর্ণ ধারণ করবে, এমন লাল হয়ে যাবে। আল্লাহর রাসূল আরো বলেন, শুধু 1000 বছরই নয়, আবারও 1000 বছর জাল দেওয়া হবে। আবার 1000 বছর জাল দেওয়ার পর জাহান্নামের আগুন একদম সাদা হয়ে যাবে। আল্লাহর রাসূল আবার বলেন, আবারও 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হবে। আবারও 1000 বছর জাল দেওয়ার পর এখন 3000 বছর হয়ে গেছে। 3000 বছর জাহান্নামের আগুনকে জাল দেওয়া হবে। 3000 বছর জাল দেওয়ার পর হাবিবে কিবরিয়া বলেন, জাহান্নাম কালো বর্ণ ধারণ করবে, জাহান্নামের রং হয়ে যাবে কালো, আর জাহান্নাম এমন উত্তপ্ত হয়ে যাবে
জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে, এমন কঠিন জাহান্নামের আযাব। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী চলবে তারা জান্নাতি হবে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ যারা মানবে না তারা জাহান্নামী হবে। আর তাদেরকে এই সমস্ত আযাব আল্লাহ তাআলা দিবেন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাতী তাতলিউ আলাল আফিদা, তাদের কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। জন্য জাহান্নামের আযাব বড় কঠিন। আজকে তো জাহান্নামের আযাবের ভয় আমাদের অন্তরে এমনভাবে চলতেছে, বোঝা যায় একজন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, অথচ যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন তাদের চলাফেরা কেমন ছিল একটু কিতাব গাইডা দেখেন। 4 খলিফার জীবনী পড়েন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীদের জীবনী পড়েন, দেখেন তারা কিভাবে জমিনে চলাফেরা করেছে। আর আমাদের অবস্থার হালও তেমন, মানে জাহান্নামের কোনো ভয়ে আমাদের অন্তরে দেয়। আল্লাহ তাআলা যে বলছেন এই সমস্ত আযাব দিবেন, মনে হয় হুজুররা এগুলো এমনিতে বলে, আমার বানোয়ার কথা না। পারলে কোরআন খুলে দেখেন, সূরা হুমাযাতে আল্লাহ বলছেন কিভাবে আগুন দিয়া জ্বালাইবেন। বিশ্বাস না হইলে আমাদের হুজুরদের কথা তো অনেক সময় বিশ্বাস হয় না, বাস্তবসম্মত কথা, নিজের মন গড়া কোনো কথা বলি না, বানায়া কথা বলি না, কিচ্ছা কাহিনী বলি না। জাহান্নামের আযাব এমন ভয়ঙ্কর হয় মুহতারাম হাজিরিন, এজন্য জাহান্নামের আযাবকে ভয় করেন। এই যে প্রচণ্ড গরম, আমরা আসছি প্রচণ্ড গরমের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য। এই গরম আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জাহান্নামের আযাবটা কেমন হবে। এই গরমে আমরা সহ্য করতে পারি না, আর জাহান্নামের আযাব কেমনে সহ্য করবো? 3000 বছর জ্বালাইবে, এটা আরও উত্তপ্ত করবে। এই জাহান্নামের আযাব সহ্য করার মতো এবিলিটি, যোগ্যতা আমাদের নাই। দুনিয়ার আগুনেই পুরে সারকার হয়ে যায় মানুষ। এজন্য জাহান্নামকে ভয় করেন, নিজেকে বাঁচান জাহান্নাম থেকে, নিজের পরিবারকে বাঁচান, নিজের আত্মীয় স্বজনদেরকে বাঁচান। আল্লাহ তাআলা কোরআনে এই কথাই বলেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, তারপর নিজের পরিবারের লোকজনদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের বয়ান দাও, তাদেরকে দিনের পথে চলার জন্য তাগিদ দাও। নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তারপরে অন্যদেরকে দাওয়াত দাও, জাহান্নামের বয়ান করো। তাহলে আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে বাঁচো, কারণ এই জাহান্নামের আযাব সহ্য করার মতো এবিলিটি তোমাদের নাই। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন জাহান্নামের ভয় আমাদের